হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে তোমাদের রিডিং নিয়ে। আজকের প্রথম একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে একটু শেয়ার করি। খুব খুব সাজানো কোনো বেড দেখবে, হোটেল রুমে গেলে না আমরা একটা সাজানো সুন্দর বেড পাই। আর বিশেষ করে যদি একটু কস্টলি, একটু দামি হোটেল হয়, 5 স্টার হোটেল হয়, সেখানে কত রকম কত কিছু দিয়ে সাজানো থাকে। টাওয়ালগুলো লাইক এমন করা থাকে যে ওইগুলো খুলে আর ইউজ করতে ইচ্ছা হয় না, কিন্তু নেসেসারি যে আমাদের প্রয়োজন, এবং আমাদের ওই বেডে শুতে হবে, তো বেডটাকে ঘাঁটতে হবে, আমাদের ওই টাওয়ালগুলো ইউজ করতে হবে, সো টাওয়ালগুলোকেও খুলতে হবে, তো আমরা বাধ্য হয়ে যাই। তো কোনো কোনো সময় না খুব সাজানো গোছানো জিনিসটা কিন্তু সেটাকেও কিন্তু অগোছালো করে তুলতে হয়, ইউজ করার যোগ্য করতে গেলে, তাই না? নাহলে সেই জিনিসটা কিন্তু কোনো রকম কাজে লাগবে না। যদি আমরা ওই বেডটাকে ওরকম সাজিয়ে গুছিয়ে রেখে দিই, আমরা আর শুতেই পাবো না, তাই তো? সোফায় বসে থাকতে হবে। তো কথাটা আমার মাথায় এলো, কোনো না কোনোভাবে কিন্তু তোমাদের লাইফের সাথে রিলেটেড হবে। বিশেষ করে কোনো এক ব্যক্তি যার সাথে আমার এই মুহূর্তে ভীষণভাবে চ্যানেল হচ্ছে আমার এই রিডিংটা, মেবি তুমি সেটা। সো কখনো কখনো আমাদের মনটা না কীরকম একটা হয় যে এটা করব, কিন্তু তুমি বাধ্য করতে, নাহলে সেটা আনইউজড থেকে যাবে, সেটা কোনো কাজেই লাগবে না। তো অনেক সময় আমাদের মন খারাপ হলেও এমন কোনো কাজ কিন্তু করতে হয় বা করতে আমরা বাধ্য হই। তো হতে পারে তোমাদের লাইফে এই মুহূর্তে এটা চলছে যে ধরো কোনো বন্ধুত্ব, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, কোনো বন্ধুত্ব তোমাদের ভাঙতে হবে। আমি বলছি না যে বন্ধুটাকে শত্রু বানিয়ে নাও, অবশ্যই নয়, কিন্তু কি করে বোঝাবো, তার থেকে একটু দূরে চলে যেতে হবে হয়তো। আর এটা হয়তো তাতে তোমারও ভালো, তারও ভালো। সো এইভাবে দেখো জিনিসটাকে, অন্যভাবে দেখো। চলো একটু দেখে নিই কার্ড কি বলছে। আর এনার্জি কানেক্ট করে দাও আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে। ওকে, আর একটা কথা বলে দিই, যারা পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইছো বা একদম নিজের ডিটেলসে জানতে চাইছো নিজের সম্পর্কে, তারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে পারো। কিভাবে নেবে? ডেসক্রিপশান বক্সে যাও, ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে ইনস্টাগ্রামে। ওকে, হাই হ্যালো করবে না, উত্তর পাবে না। কারণ প্রচুর মেসেজ আসে, তাই না? তো কে রিডিং চাইছে, কে শুধু হাই দিদি হ্যালো দিদি করছে, তো বোঝা যায় না। তো যেটা মেসেজটা করবে সেটা দেখে যেন বোঝা যায় এটা যে তুমি আমার থেকে রিডিং চাইছো, এবং রিডিংটা পে করতে হবে তার জন্য, সেটা যেন মাথায় থাকে। মানে আমি কোনো ফ্রি রিডিং করি না, ঠিক আছে? অনেকে প্রশ্ন করো ইনস্টায়, ফ্রি রিডিং করে দাও দিদি। সো ফ্রি রিডিং হয় না, কিছু দিলে কিছু নিতে হয়, কিছু নিলে কিছু দিতে হয়। ওকে চলো কার্ডে যাই। আচ্ছা, এটা বারবার আসছে, আমি জানি, আমার মনে হলো এটা এর সাথে কি রিলেটেড, তো এটা আমি বন্ধ করে দিলাম, আবার এলো। ডেফিনেটলি রিলেটেড, আমাকে বুঝতে হবে সেটা, তাই না? আমি কার্ডটা যখনই দেখি আমার মা লক্ষ্মীর কথা ভীষণ মনে হয়, কারণ পদ্ম ফুলে উনি বিরাজ করছেন, এবং মানে লক্ষ্মী প্রতিমার মধ্যেই ওনার রূপ। কারো কারোর জন্য না আমি বলবো গ্রিন তারা মন্ত্র একটু জপ করো, তো তোমাদের জন্য উপকার হবে এই মুহূর্তে। পেয়ে যাবে তোমরা, গ্রিন তারা মন্ত্র টাইপ করো ইউটিউবে, পেয়ে যাবে। আমি আনবো, আমার চ্যানেলেও আনবো খুব তাড়াতাড়ি। তো
তুমি কারোর চোখে খুব অ্যাট্রাকটিভ এই মুহূর্তে, জানো তো, ভীষণ। তোমাকে কেউ কি বলবো, এমন নজরে দেখছে, লাইক জানি না কেন মনে হচ্ছে এটা। তোমার ফিগার, তোমার শরীরকে কাজে লাগাতে চায় কেউ। কি বললাম, কেনই বা বললাম, বললাম যখন ডেফিনেটলি তার কোনো মানে আছে। আচ্ছা, আমি কি খুব অন্ধকার অন্ধকার হয়ে গেছি? ঠিক আছে, এবার ডেফিনেটলি বলে ফেললাম, মুখ দিয়ে বেরোলো, মানে তো কিছু আছে। সো হতে পারে যে ইয়ার ডেফিনেটলি কেউ তোমার তোমার সৌন্দর্য, তুমি ছেলে হও মেয়ে হও সেটার কোনো ব্যাপার না, তোমার বাহ্যিক জায়গাটা না কেউ ইউজ করতে চাইছে, ইউজ করে কিছু একটা পেতে চাইছে। মানে আমি জানি না, কারোর ইউজ, মানে ইউজ হওয়ার বস্তু হয়ে যাও না। জ্ঞান বুদ্ধি এক্সপিরিয়েন্স সবটা তোমার আছে, কাজে লাগাও প্লিজ। তুমি প্রচুর ইনোসেন্ট ইয়ার, প্রচুর। তোমার সমস্ত, তুমি সব বোঝো, জানো তো, এমন না যে তুমি বোকা, তুমি সব বোঝো, কিন্তু তোমার ইনোসেন্স তোমাকে বলে যে ভাই করে নে না, কি হয়েছে। তুমি বুঝতে পারছো এই মানুষটা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, তোমার কেয়ার পাওয়ার যোগ্য নয়, তুমি তাও ভাবছো আরে ঠিক আছে ও যা করে করুক, আমি আমার কেয়ার তো করি না, কি হয়েছে। প্লিজ না, যেটা যেটা করছো না সেটা আগে নিজেকে করো, তাহলে এই জিনিসটা আর হবে না রিপিট, এই ভুলটা আর করবে না তুমি। কি জানা উদ্ভট টাইপের লাগছে আলোতে আমার। ওকে চলো দেখি আর কি আসছে। ওকে, গোয়িং উইথ দ্য ফ্লো। আর একটা কার্ড নিই, ক্রিয়েটিভিটি। ওয়াও ওয়াও ওয়াও। আমাদের লাইফে যখন কিছু থাকে না, খুব ফাঁকা ফাঁকা লাগে, খুব অ্যালোননেস লাগে, মানে যখন ধরো একাকিত্ব, প্রচণ্ড একাকিত্ব। ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যে কেউ জলে ডুবে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে মানে সে বাঁচতে চাইবে সবার আগে, তো সেই সময় তার হাতে যেটা উঠবে সেইটাকে ধরেই সে মুন্ডুটা তুলতে চাইবে। তো আমাদের যখন একাকিত্ব গ্রাস করে না, যখন একাকিত্বতে আমরা ডুবে যাই, তো সেই সময় হাতের কাছে যে মানুষটাকে পাই তাকে গ্র্যাব করে আমরা বাঁচতে চাই, যে আচ্ছা তার এর সাথে কথা বলে অ্যাটলিস্ট আমি আমার এই একাকিত্বটা দূর হবে। সেই সময় না আমাদের চয়েসগুলো খুব ভুলভাল হয়ে যায়। সো আমি আর জানি না কেন আজকে এরকম পাচ্ছি যে তোমরা বয়ে যাচ্ছ, স্রোতের দিকে বয়ে যাও, ভালো, একদিকে ভালো, বাট কখনো কখনো সেটা আমাদের এমন জায়গায় নিয়ে চলে যায়, মানে আর সেখান থেকে ব্যাক করা যাবে না, যে তোমরা নিজে বুঝতে পারছো না যে তোমরা কোথায় বয়ে চলেছো। ঠিক আছে, জানি না কেন মনে হচ্ছে আমি রিডিংটা একটু বাড়াবো, ডিটেলে করবো, কারণ আমার অনেক কিছু বোঝার আছে এখানে। এরকম যদি থাকে না, যদি মনে হয় যে
বয়ে চলেছো, এবং এরকম ইনসিডেন্ট তোমার লাইফে হয়েছে, মানে প্রচণ্ড একটা কন্ডিশন খারাপ ছিল, সেই জায়গা থেকে এমন একটা কাউকে পেয়েছো, কাউকে আঁকড়ে ধরেছো, এবং সেখান থেকে আজকে কষ্টই পাচ্ছ, এবং একে ছাড়ার মতো তোমার হিম্মত হচ্ছে না। আমি জানি না কেন, কি বকছি, কি বেরোচ্ছে, কার জন্য বেরোচ্ছে জানি না। সে আবার তোমায় ইউজ করতে চাইছে কোনোভাবে, কোনোভাবে তার কাজে লাগাতে চাইছে, তার কোনো ফায়দার কাজে, অথচ আমায় পাত্তা না দিয়ে। ভেরি গুড। ওকে, ফার্স্ট কার্ড ইজ কিপ ইউর টেম্পার, ডোন্ট অ্যালাউ অ্যাঙ্গার টু রুল ইউ। একটা কথা বলবো, কার্ডটা এটা একরকম বলছে ঠিকই, আমার আরো অন্যরকম মনে হচ্ছে কার্ডটা দেখে। কার্ডটা দেখো আগে। আমার মেয়ে আছে তো, আমি না আমার মেয়েকে ছোটবেলা থেকে কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, ঠিক আছে? ওকে এরকম চোখ দেখাতাম যখন ও কোনো ভুল করতো। মেয়ে খুবই বাধ্য মেয়ে, বাট যখন কোনো ভুল করতো না, ওকে শুধু ওরকম চোখটা বড় বড় করতাম, তখনই ও বুঝে যেত যে আমার দ্বারা কিছু ভুল হচ্ছে এবং আমাকে মাম্মা শুধরাতে বলছে। সেই যে ও শুধরাতো, আর কিন্তু সেই ভুলটা রিপিট করতো না। তো ও খুব ভালো বাচ্চা। আর তার সাথে সাথে এটা সবার, প্রত্যেকটা বাবা মার করা উচিত। ওই মারলে না, মারার একটা ওদেরও নেশা হয়ে যায় যে আরে একটু তো লাগবে, ঠিক আছে। কিন্তু যখন এই জিনিসটা হয় না যে তুমি তোমার টেম্পারটা রাখবে, যে আচ্ছা মা তাহলে কথাই বলবে না আমার সাথে, মা রেগে যাবে, এটা অনেক বড় ব্যাপার ওদের কাছে হয়ে যায়। নাহলে তুমি মারলে, পরক্ষণে টেনে আদর করলে, ইজি, খুব ইজি ব্যাপার। সো রাগ দেখিয়ে, যেটা আমার এখানে বলবো, কারোর উপর যে তুমি রাগ দেখাচ্ছ, কারোর ওপর গালি দিচ্ছ চারটে, আবার পরবর্তীকালে সে যখন সরি বলছে বা ঘুরিয়ে তোমায় ফোন করছে, তুমি গোলে একদম জল, এটা করো না। টেম্পার রাখো। টেম্পার রাখো মানে গালি দেওয়া নয়, নিজের সেলফ রেসপেক্টটুকু রাখো প্লিজ। আর আমি প্রথম থেকে মেসেজ পাচ্ছি আজকের এই রিডিংটায়, নিজেকে একদম ভালোবাসছো না, নিজেকে, নিজের প্রতি কোনো, মানে প্রচণ্ড অবিচার, প্রচণ্ড অবিচার। এটা করলে কি হয় বলতো, এই পাবে জীবনে। আচ্ছা, একটা কার্ড নেব, চলো দেখি। ইউজ হয় না বাবু, প্লিজ ইউজ হয় না কারোর। অল মাস্ট হ্যাভ প্রাইজেস, ট্রাইং টু প্লিজ এভরিওয়ান। ওই একই ব্যাপার, সবাইকে খুশি করা যায় না, সবাইকে একসাথে খুশি করা যায় না, মাথায় রাখতে হবে। তো নিজেকে খুশি করো আগে, নিজেকে খুশি করো। তুমি কিসে ভালো থাকছো সেটা দেখো। তার জন্য যদি তোমাকে কাউকে দুঃখী করতে হয়, ডু ইট, ডু ইট ফর ইউর সেলফ। ফার্স্ট প্রায়োরিটি যেন তুমি নিজে হও, তবে কিন্তু ইউনিভার্স বা ওপরওয়ালা যাই বলো, তিনি আমাদের কথা ভাবেন। তিনি কখন ভাববেন আমাদের কথা? যখন আমরা নিজেদের কথা ভাববো। চলো আরেকটা কার্ড নিয়ে ওশো থেকে। বিন্দাস, তোমায় কেউ ইউজ করছে ভাই, তুমি গোলে পাক। ও
বাজে অবস্থা। সরো, দুঃখ, চোখে জল হবেই, এরকম হলে তো হবেই। একটা কথা বলবো এখানে আমি, 9 অফ সোর্সের কার্ড, ভীষণ চিন্তা, ভীষণ মানে বাজে অবস্থা, এবং তোমার এই মুহূর্তে যেন মনে হচ্ছে তুমি, অনেকের আমি বলবো মনে হচ্ছে সুইসাইড করি, কিছু ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না। সো প্লিজ, আমি যেটা এখানে বুঝতে পারছি, নিজেকে গিফট দাও, নিজেকে হ্যাপি করো, নিজেকে, তুমি কিসে ভালো থাকো, তুমি তোমার কি, তোমার এই মুহূর্তে আমি জানি মনে হবে ওই মানুষটা ফোন করবে তবে আমি খুশি হব, না, ওটা ছেড়ে দাও। দুদিন আগে সে ছিল না, তুমি তো বেঁচে ছিলে, তখন কিসে তুমি খুশি হতে সব থেকে, সেটা করো নিজের জন্য। দেখবি আস্তে 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 এই অভ্যেসটা কেটে যাচ্ছে। অভ্যেস এত বাজে জিনিস। আমার কথাগুলো আজ খুব খারাপ শোনাচ্ছে হয়তো, বাট এই সিচুয়েশান থেকে অ্যাটলিস্ট আমার সাবস্ক্রাইবাররা বেরোবে, এটা আমি চাইবো, আর খুব তাড়াতাড়ি। সেটা জীবনে কি আসছে দেখা যাক, জীবনে কি আসছে। ও মাই গুডনেস। একটা কথা বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড, ওকে? তুমি যদি এই মুহূর্তে না সামলাও না, তোমার যে কী হাল হতে চলেছে তুমি ভাবতে পারবে না। এই কেউ তোমার না লাইফটা নিয়ে সেই দুমড়ে মুচড়ে দেবে আর কি। মানে প্লিজ, আমি খারাপ কথা বলতে চাই না, খারাপ কথা, নেগেটিভ কথা বলতে ইচ্ছা করে না, বাট তুমি যে যে ভাইবে এই মুহূর্তে আছো না, তাতে এটাই সম্ভব, এর থেকে বেশি কিছু সম্ভব নয়। যদি ভাইবটা চেঞ্জ করো, সেই জায়গায় পজিটিভ কিছু আসতে পারে, আমি দেখবো। যদি তুমি এই মুহূর্তে যেটা করছো সেটা লেট গো করো, তাহলে কি হচ্ছে, তোমার সামনেই কার্ড নিচ্ছে, ঠিক আছে? দেখো তোমাদের সামনেই কার্ড নিচ্ছে, ঠিক আছে? কারেজ। এই হিম্মতটা যদি তোমরা করতে পারো, ওই পাথরে ফুল ফোটাতে, দেখো তো পাথর তোমরা নিজের চোখে দেখে নাও, আগে কি কার্ড বেরোলো এখন দেখে নাও, পাথরে ফুল ফুটবে, ইম্পসিবলটা পসিবল হবে। তার জন্য তোমাদের এই যে মাস্টার মাইন্ড হতে হবে, তোমাদের মাইন্ড নিয়ে কেউ মাইন্ড গেম খেলছে ভাই, প্লিজ বোঝো, জায়গা থেকে বেরো, ইউজ হয়েও না, নিজেকে ভালোবাসো, নিজেকে প্রেম করো, নিজের প্রেমে পড়ো তো। এই তো আয়নায় মুখটা দেখো, কত সুন্দর দেখতে তোমায়, নিজেকে ভালোবাসো, দেখো লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্যটা দেখা হবে আবার, সকলে ভালো থেকো।